আল্লাহর নবীরে গিয়া খবর হইছে, ইয়া রাসূলুল্লাহ, একবার বেমারের খবর, এখন খানো ফোড়ার খবর। কয়টা খবর গেছে নবীজি গেছে? দুইটা, মনে রাখিও। পয়লা বেমারের খবর, আর এর পরের খবর হইল আবু জাহিল গাতো ভোড়ার খবর। দুটা, এই গাতো ভোড়ার খবরটা কিন্তু সত্য। কিতাইটা আর বেমারের খবর মিথ্যাবাদী। আমার ভাই আল্লাহর নবী ফরমাইন, আমার চাচা গাতো ভরি গেছেন বলয়। আল্লাহর নবীজির স্বভাব আর চরিত্র আখলাক কইতে গিয়া বয়ানটা করি আর খেয়াল করিয়া নবীজি ফরমাইন, আল্লাহ আমার চাচা গাতো ভরি গেছেন। আমার নবীজি মানুষের বিপদ শোনার পরে হয় আমি সেকেন্ডের মধ্যে থাকতাম পারি না। আমার নবী একটা দৌড় মারছেন তো জোরে করিয়া, ইলা দৌড় নবীজি জীবনে কোনোদিন মারই না। হো সুবহানাল্লাহ। এক দৌড়ে গাতর ভার জেরে উদ্ধার করাত গেছেন এ নবীজির দুশ্মন না দুষ্ট? হ্যাঁ, দুশ্মন না দুষ্ট? দুশ্মন। দুশ্মনটা উদ্ধার করতে আমার নবী সত্যরঞ্জন মালাউনে হয়। আমার নবীজির স্বভাব ওর চরিত্র বলে খারাপ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, সাবধান সত্যরঞ্জন মালাউন, তোর মতো মানুষ পৃথিবীর জমিন থাকার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই পৃথিবীর বড় জবর অসম্মানী আর অলঙ্কিত ঘটল। এর কারণে আমার ভাই হল নবীজি দুশ্মনটা সাহায্য করতে নবীজি দৌড় মারছেন। এক দৌড়ে গেছেন আবু জাহিলর গাতর ভারো। ইনো গিয়া নবীজি একটা মুস্কি আসে দিলা। হো সুবহানাল্লাহ। মুস্কি আসে দিয়া গাতর তরে দিছে। এখন চাচা সত্য একটা কথা কইও চাই। ও চাচা গাতো কিলা পড়ছ? কয় আবু জাহিলে কয়, বাতিজারে আমি বুধ পাইছি না, কিলা পড়ে গেছি বারোইতে সময়। আল্লাহর নবী ফরমাই, চাচা এখনো মিছা মাতরায় হক কথা খান খৌসাই। এখন আবু জাহিলে হয়, বাতিজারে আমারে হক কথা কইলে তুমি উঠাই পাইনি। আল্লাহর নবী ফরমাই, আমি ওইলাম রহমতুল লিল আলামিন। হো সুবহানাল্লাহ। আমি তোমার যদি উঠাই না খে উঠাইব, আমি অমন তোমার বাতিজা, এমন বাতিজা পৃথিবীর জমিন কোনো মানুষ আর ভাইতো না। হো সুবহানাল্লাহ। ও আবু জাহিলে হয়, বাতিজারে গাত খসলাম তোমারে মারবার লাগিয়া, তোমারে জনমর মতো দাফন করে দিতাম জিন্দা, কিন্তু তুমি তো গাতর সামনে তনে গেলাই গি, তোমারে দরবার লাগিয়া দৌড় মারি বারইতে গিয়া আমি নিজে আমার নিজের কুদা গাতর মধ্যে ভরিয়া মাটির তলে ঢুকিয়া গেলাম। বাবা উঠাই বাইনি, তোমার মায়া কি লাগে? আল্লাহর নবী ফরমান, আবার মুস্কি আসে দিয়া, চাচা উঠাই মু 100% সন্দেহ নাই, কিন্তু উঠাইবার আগে একটা কথা আমার আছে। কথাটা হইল, তুমি গাতর তলে থাকা অবস্থায় কলিমা পড়ি মুসলমান হয়ে যাও। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাই, চাচা আজকে গাতো ভরিয়া বিপদ ভরিয়া তুমি খান্দরায়, কাল জাহান্নাম ভরিয়া খান্দিবাই, আমি বাতি যায় তোমার উদ্ধার করতাম পারতাম না যদি তুমি কলিমা পড়ো না। আবু জাহিল হয়, বাতি যারে আমি তোমারে কথা দিলাম, ওয়াদা দিলাম, যেমনে উঠাইবাই ফারো উঠিয়াও কলিমা পড়িমু, আমার গাতো বেশি সময় রাখিও না, আমার ফার ফাত্তা জমিনে গিলিলার, আমার উঠাও। আল্লাহর নবী ফরমায়, চাচা গাতর ফারো উঠিয়া তুমি পড়িবাইনি বলে একেবারে 100%। আল্লাহর নবী কইন, আল্লাহ আমি আমার চাচারে উঠাইতে লাগলাম, নবীজি হাত দিছেন গাতর বাই ওলা, যেমনে নবীজি হাত খানে বাড়াইলা, আল্লাহর নবীর বন্ধু আমার আল্লাহ কইন, জমিন আমার বন্ধুরে তোমার দিকে উন্দা হইতে দিও না, কষ্ট দিও না। আবু জাহিল সুদা জমিন তুমি উফরে দিয়ে উঠিয়া আমার বন্ধুর লগে আবু জাহিলর হাত খানে মিলাইয়া দিলাও। হো সুবহানাল্লাহ। বাইরে জমিনে আবু জাহিল ডলিয়া উঠি গেল, নবীজির হাতর লগে হাত মিলি গেল, নবীজির দর্শন আবু জাহিল উঠি গেছে। উঠি আনলে নবীজি কই, চাচা কথাটা শুনি। আবু জাহিলে উঠিয়া জবাব দিল, বাতিজারে আমি কোনো নতুন বেঈমান নি, আমি তো আগেও বেঈমান আর এখনো বেঈমান। তুমি কি জানো না, তোমার চাচা আবু জাহিল তোমার লগে তোমার জন্মর ভর্তনে মিছা মাতিয়ায়, তুমি আমার কথা খানে অত বিশ্বাস করলাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তা বুঝি চাচা তুমি কলিমা ভর্তায় নাই? আবু জাহিলে কয়, বাতিজারে তুমি অত বড় জাদুকুর তো আমি জানি না। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হলে কথার উদ্দেশ্য
লক্ষ্য হইল হওয়ার, একমাত্র হওয়ার উদ্দেশ্য হইল ও আসল নবীজির স্বভাব, নবীজির চরিত্র, নবীজির আখলাক। আর আজকে এক গুরু ভাই রইছেন আমার নবীজির সুর ডাকাইত হইরা, আমার নবীজির স্বভাব চরিত্র আখলাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দিরা। আমার ভাই হল তোমরা রে আমিও কথা কইতাম চাই, তোমরা একবার তা নবীজির জীবনী পড়ো, ইতিহাস পড়ো, আল্লাহ রসুলের জিন্দগি পড়ো, তাহলে বুঝতে পারবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র আর স্বভাব দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানও পর্যন্ত খুশি আসছেন। ও সুবহানাল্লাহ। আমার নবীজির স্বভাব আর চরিত্র আখলাক এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আমি থোড়া বাদে ভাই আমি ওয়াজও থোড়া বাদে মারি আর ইনশাল্লাহ শেষ করলি আর জি আমি বুঝবো আর খাসার থেকে আছে, ঠিক আছে আমি বুঝি আর থোড়া বাদে মারি আর। আচ্ছা যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ তো দূরস্বই পড়িল আর হেরেম সিটি কান্তরা পড়িলাই তো লম্বা সিটি লেখনি ওয়াইজ হল গেছে। হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিয়ার সিটি আর লম্বা সংখ্যা বেলে গীতা খে দিছো ভাই, তোরা পড়িয়া শুনাইলাও, আমি এটা ফোন পারতাম না, আমি জানো আইও খানে খানে কইলাও কিতা খালি কইলি লইব তো খানে খানে দিলাম ইনশাআল্লাহ, জোরেও কিন্তু হইতো না ইনশাআল্লাহ। আমরা কোনো ইমানদার মুসলমান হল, নবীজির উম্মত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল। ও কারণে আপনারা সামনে আমি লাশ মাতি দিলাম যে আমরা দুনিয়ায় জমিন স্বভাব আর চরিত্র আর আখলাক তারে বালা করার দরকার আছে কিনা, আছে না নি হোসা ইনশাআল্লাহ। ওটা লাগি ভাইয়াই বাড়ির মা বোনিন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরার বাচ্চাইন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরারও ভালো হইতো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খালি মা বাপর হক আউলাদর উঠে নাই রে বাবা, যে মা বাপে আউলাদর হক মাহর খালি আউলাদে মাহর খেজমত করতা আর আউলাদর হক নাইনি মাহর নাইনি কৌসাই। হ্যাঁ, বালা একটা সুন্দর নাম রাখতায়, তার আকিকা দিতায়, তারে আখলাক শিখাইতায়, তারে শিক্ষা দীক্ষা দিতায়, এরপরে এই বাচ্চাটার তলে মেহনত করতায়, দিনদারি শিখাইতায়, বাচ্চাটার নমাজ কালাম বুঝাইতায়, নবী আল্লাহ রসুল চিনাইতায়। এটাও তো মা বাবার হক আছে, যে মা বাপে তার আউলাদর হকরে আদায় করব, এই আউলাদে তার মা বাবার হকরে আদায় করব। যে আউলাদে তার মা বাবার হক আর যে মা বাপে তার আউলাদর হক আদায় করতো নাই, এই আউলাদে তার মা বাবার হক আদায় করতো নাই, যত ওয়াজ নসিহত করো কোনটায় কাম দিতা নাই। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, কৌসাই আমার ভাই হল, নজওয়ান হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা দামি সম্মানী মানুষ বানাইলা। আচ্ছা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বন্ধু হল, একটা কথা বড় লক্ষ্য করিয়া শুনিও। আর একটা ছোট ঘটনা কইয়া দোয়া করিলিম। আমি আমার ভাই হল জানো ধরে লিছে, আসলে এই বছর ওয়াজ যদি এই সাইডে দিয়ে আপনার কম আইয়ার, আমি বুয়াত নাই আপনার ভাবছেন বুয়াত ওয়াজ নাই ইলা না, বহুত দূরে কাছাড় অঞ্চল, কৈলাসর, তীরপুরা, ও হতাবাই কৈলাসর, আগরতলা, কিতাকি, ধর্মনগর, হিতাবাই ফারিলি আর ভাই আমি বুয়াত নি। এর গতিকে আপনারা বাবা মনে করছে সব আটটা অনুয়াইছেন আর ওয়াজ খতরা নাইলা কইলা না, জানো তো লিছে একবারে জানো লইয়া আমার ভাই হল, বুজুর্গ হল মাতিয়ার আপনারা সামনে। এখান মাতার মেন উদ্দেশ্য আর লক্ষ্যটা হইয়া থাকছে আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার নিজের মানুষ, এলাকার মানুষ, গাঁওর মানুষ, আপনারা আমার নিজের আত্মীয়। আমার ভাই হল এটা অঞ্চল আমরা নিজের, সারাও নিজের, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, নবীর হদিস মোতাবিক সুবহানাল্লাহ। এর বাদে আমরা এক এলাকার মানুষ। আমি চাই এই কিভাবে আমার নজওয়ান প্রজন্ম গুণ দিনদার হয়ে যান, ইমানদার হয়ে যান, গুনার তনে বাঁচি যায়, নাফরমানির তনে বাঁচি যায়। ও ওটা ওয়াজ যখন ময়দানে চলার দরকার, কিছু ইতিহাস আমার ভাই হল নবীজি জীবনী সম্পর্কে, সাহাবী হলের জীবনী সম্পর্কে আমার ভাই হল সুন্দর সুন্দর যেগুলা ইতিহাস প্রজন্মগুলা জানে না, এইগুলা এখন জানাইবার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তখন দেখবা আমার ভাই হল আর বুজুর্গ হল এরা একদিন যে পরিস্থিতি দাঁড়ার, একদিন প্রশ্নর সম্মুখীন হইবা, আমার ভাই হল জবাব দেওয়া অসম্ভব হইব না নি খোসাই। কারণ হও যে আল্লাহর বান্দা আমার ভাই হল, লম্বা ঘটনা খালি সংখ্যায় বুঝাইবার লাগে হইয়ার, ও যে আল্লাহর বান্দায় প্রশ্ন করলো তোর আল্লাহ কিলা,
একজন তোর আল্লাহ, একজন যে তোমার আল্লাহ, এই আল্লাহ একজন বলিয়া কিলা দুনিয়ার জমিনও উদাহরণ দিয়া দেখাও। দেখাইতে পারছো? বাচ্চা পারছো না? কাতল লম্বা ঘটনা। ভাই হল বাদে হইল যে এইটা তুমি দেখাইতে লাগবো। আর এর বাদে প্রশ্ন করলো তোর আল্লাহ এখন কিতাবত্রা বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই, এখন তোর আল্লাহ বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই। আর তোর আল্লাহ সারার বাইরে সমান সবর বাই এক নজরে চাইন, উদাহরণ দিয়া বুঝাইতে লাগবো। সুবহানাল্লাহ। যেন কইতে পারেন তানে ছাড়ি দেওয়া হয়, যে কইতে পারে না তারে কাতল করে দেওয়া হয়। এই বাদশা জালিম আমার ভাই হল বুজুর্গ হল কত মানুষ শেষ করলো। ছোট একটা বাচ্চা হৌ যে ফয়লা কইলাম যে মুলা বাড়ে তার দুপাত চিন, এই ছোট বাচ্চাটা আমার ভাই হল আমার বুজুর্গ হল লাফালাফি ফালাফালি করে। বাদশায় কইলাও তো জবরদস্ত শিক্ষিত মানুষ হল পৃথিবীর জমিন তনে আনিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারল না। আর এই বাচ্চাটাও তো সুন্দর লাফালাফি করে, কারণটা কিতা তাও তো জানি না। এই বাচ্চাটা কিতা লাগি ফালায় লাফায়। তখন কইল বাবা তুমি কি কারণে লাফাও। তখন বাচ্চাটা কইল এই তিনটা সওয়ালের জবাব আমি যুবক বাচ্চায় দিতে পারবো। সুবহানাল্লাহ। কইল তাহলে তারে দরিয়া নেব হইল। আমার ভাই হল আমার বুজুর্গ হল ছোট বাচ্চায় বাদশারে হইল বাদশা জাহাফানা তোমার তিনটা সোয়াল বলেছি। বউ ফয়লা তাই ছোট বাচ্চায় উঠে হইলা বাদশা যে সোয়াল করে সে বড় না যে জবাব দে সে বড়। বাদশায় কয় যে জবাব দিতে পারে সোয়ালও সে বড়। তখন ও বাচ্চায় হইলা বাদশা তুমি সিয়ার তো নিলাম। সুবহানাল্লাহ। আমার সিয়ারও বসাও, তুমি তলে যাও, কারণ তুমি তলে গিয়া প্রশ্ন করিও আমি উস্তাদ হইয়া তোমার সিয়ার তনে তোমারে আমি উত্তর দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে গিয়া খবর হইছে ইয়া রাসূলুল্লাহ। একবার বেমারের খবর, এখন খানো পড়ার খবর। কয়টা খবর গেছে নবীজি গেছে? দুইটা, মনে রাখিও। পয়লা বেমারের খবর, আর এর পরের খবর হইল আবু জাহিল গাত ভোড়ার খবর। দুটা, এই গাত ভোড়ার খবরটা কিন্তু সত্য। কিতাইটা আর বেমারের খবর মিথ্যাবাদী। আমার ভাই আল্লাহর নবী ফরমাইন আমার চাচা গাত ভরি গেছেন বলয়। আল্লাহর নবীজির স্বভাব আর চরিত্র আখলাক কইতে গিয়া বয়ানটা করি আর খেয়াল করিয়া নবীজি ফরমাইন আল্লাহ আমার চাচা গাত ভরি গেছেন। আমার নবীজি মানুষের বিপদ শোনার পরে হয় আমি সেকেন্ডের মধ্যে থাকতাম পারি না। আমার নবী একটা দৌড় মারছেন তো জোরে করিয়া, ইলা দৌড় নবীজি জীবনে কোনোদিন মারেন না। সুবহানাল্লাহ। এক দৌড়ে গাতর ভার জেরে উদ্ধার করাত গেছেন এ নবীজির দুশ্মন না দুষ্ট? হ্যাঁ, দুশ্মন না দুষ্ট? দুশ্মনটা উদ্ধার করতে আমার নবী সত্যরঞ্জন মালাউনে হয় আমার নবীজির স্বভাব ওর চরিত্র বলে খারাপ। আমার ভাই হল আমার বুজুর্গ হল সাবধান সত্যরঞ্জন মালাউন, তোর মতো মানুষ পৃথিবীর জমিন থাকার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই পৃথিবীর বড় জবর অসম্মানী আর অলঙ্কিত ঘটল। এর কারণে আমার ভাই হল নবীজি দুশ্মনটা সাহায্য করতে নবীজি দৌড় মারছেন, এক দৌড়ে গেছেন আবু জাহিলের গাতর ভারো। ইনো গিয়া নবীজি একটা মুস্কি আসে দিলা। সুবহানাল্লাহ। মুস্কি আসে দিয়া গাতর তলে দিছে এখন চাচা সত্য একটা কথা কইও চাই। ও চাচা গাত কিলা পড়ছ? কয় আবু জাহিলে কয় বাতিজারে আমি বুধ পাইছি না কিলা পড়ে গেছি বারোইতে সময়। আল্লাহর নবী ফরমাই চাচা এখনো মিছা মাতরায় হক কথা খান কৌসাই। এখন আবু জাহিলে হয় বাতিজারে আমারে হক কথা কইলে তুমি উঠাই পাইনি। আল্লাহর নবী ফরমাই না আমি হইলাম রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি তোমার যদি উঠাই না খে উঠাইব, আমি অমন তোমার বাতিজা, এমন বাতিজা পৃথিবীর জমিন কোনো মানুষ আর ভাইতো না। সুবহানাল্লাহ। ও আবু জাহিলে হয় বাতিজারে
গাত খসলাম তোমারে মারবার লাগিয়া, তোমারে জনমর মতো দাফন করে দিতাম জিন্দা, কিন্তু তুমি তো গাতর সামনে তনে গেলাই গি, তোমার দরবার লাইগা দৌড় মারি বার হইতে গিয়ে আমি নিজে আমার নিজের কুদা গাতর মধ্যে ভরিয়া মাটির তলে ঢুকিয়া গেলাম। বাবা উঠাই বাইনি, তোমার মায়া কি লাগে? আল্লাহর নবী ফরমান, আবার মুস্কি আসে দিয়া চাচা উঠাই মু 100% সন্দেহ নাই, কিন্তু উঠাইবার আগে একটা কথা আমার আছে, কথাটা হইল তুমি গাতর তলে থাকা অবস্থায় কলিমা পড়ি মুসলমান হয়ে যাও। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাই, চাচা আজকে গাত ভরিয়া বিপদ ভরিয়া তুমি খান্দরায়, কাল জাহান্নাম ভরিয়া খান্দিবাই, আমি বাতি যায় তোমার উদ্ধার করতাম পারতাম না যদি তুমি কলিমা পড়ো না। আবু জাহিল হয়, বাতি যারে আমি তোমারে কথা দিলাম, ওয়াদা দিলাম, যেমনে উঠাইবাই ফারো উঠিয়াও কলিমা পড়িমু, আমার গাত বেশি সময় রাখিও না, আমার ফার ফাত্তা জমিনে গিলিলার, আমার উঠাও। আল্লাহর নবী ফরমায়, চাচা গাতর ফারো উঠিয়া তুমি পড়িবাইনি বলে একেবারে 100%। আল্লাহর নবী কইন, আল্লাহ আমি আমার চাচারে উঠাইতে লাগলাম, নবীজি হাত দিছেন গাতর বায়ে ওলা, যেমনে নবীজি হাত খানে বাড়াইলা, আল্লাহর নবীর বন্ধু আমার আল্লাহ কইন, জমিন আমার বন্ধুরে তোমার দিকে উন্দা হইতে দিও না, কষ্ট দিও না। আবু জাহিল সুদা জমিন তুমি উফরে দিয়ে উঠিয়া আমার বন্ধুর লগে আবু জাহিলর হাত খানে মিলাইয়া দিলাও। হো সুবহানাল্লাহ। বাইরে জমিনে আবু জাহিল ঢালিয়া উঠি গেল, নবীজির হাতর লগে হাত মিলি গেল, নবীজি দর্শন আবু জাহিল উঠি গেছে, উঠি আনলে নবীজি কই, চাচা কথাটা শুনি। আবু জাহিলে উঠিয়া জবাব দিল, বাতিজারে আমি কোনো নতুন বেঈমান নি, আমি তো আগেও বেঈমান আর এখনো বেঈমান। তুমি কি জানো না, তোমার চাচা আবু জাহিল তোমার লগে তোমার জন্মর ভর্তনে মিশা মাতিয়ায়, তুমি আমার কথা খেনে অত বিশ্বাস করলাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তা বুঝি চাচা তুমি কলিমা ভর্তায় নাই? আবু জাহিলে কয়, বাতিজারে তুমি অত বড় জাদুকুর তো আমি জানি না। নাউযুবিল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল, কথার উদ্দেশ্য লক্ষ্য হইল হওয়ার, একমাত্র হওয়ার উদ্দেশ্য হইল ও আসল নবীজির স্বভাব, নবীজির চরিত্র, নবীজির আখলাক। আর আজকে এক পুরো বাইর হইছেন আমার নবীজির সুর ডাকাইত হইরা, আমার নবীজির স্বভাব চরিত্র আখলাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দিরা। আমার ভাই হল তোমরা রে আমিও কথা কইতাম চাই, তোমরা একবার তা নবীজির জীবনী পড়ো, ইতিহাস পড়ো, আল্লাহ রসুলের জিন্দগি পড়ো, তাহলে বুঝতে পারবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আর স্বভাব দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানও পর্যন্ত খুশি আসছেন। ও সুবহানাল্লাহ। আমার নবীজির স্বভাব আর চরিত্র আখলাক এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আমি কুড়া বাদে ভাই আমি ওয়াজও কুড়া বাদে মারিয়া ইনশাল্লাহ শেষ করলি। জি আমি বুঝবাই আর খাসার থেকে আসছে, ঠিক আছে আমি বুঝি আর তোরা বাদে মারি আস। আচ্ছা যাই হোক, আমার ভাই হল আমার বুঝলো তোরা দুরুশই পড়িল কোয়া আর যেমন সিটি কান্তরা পড়িলাই তো লম্বা সিটি হয়নি ওয়াইজ হল গেছে। হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিয়ার সিটি আর লম্বা সংখ্যা বেলে গীতা খেয়ে দিছো ভাই, তোরা পড়িয়া শুনাইলাও, আমি এটা পড়তাম পারতাম, আমি জানো আইও খানে খানে কইলাও কিতা খালি কইলি লইব তোরা খানে খানে দিলাম ইনশাআল্লাহ, জোরেও কিন্তু হইতো না ইনশাআল্লাহ। আমরা কোনো ইমানদার মুসলমান হল, নবীজির উম্মত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল। ও কারণে আপনারা সামনে আমি লাশ মাত মাতি দিলাম যে আমরা দুনিয়ার জমিন স্বভাব আর চরিত্র আর আখলাক আর বালা করার দরকার আছে কি না? আছে না নি? হোসে ইনশাআল্লাহ। কথা লাগি ভাইয়াই বাড়ির মা বোনিন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরার বাচ্চাইন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরারও ভালো হইতো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খালি মা বাপর হক আউলাদর উঠে নাই রে বাবা, যে মা বাপে আউলাদর হক মাহফুর খালি আউলাদে মাহফুর খেজমত করতা আর আউলাদর হক নাইনি মাহফুর নাইনি কৌসাই। হ্যাঁ, বালা একটা সুন্দর নাম রাখতায়, তার আকিকা দিতায়, তার আখলাক শিখাইতায়, তার শিক্ষা দীক্ষা দিতায়, এরপরে এই বাচ্চাটার তলে মেহনত করতায়, দিনদারি শিখাইতায়, বাচ্চাটার নমাজ কালাম বুঝাইতায়, নবী আল্লাহ রসুল সিনাইতায়। এটাও তো মা বাবার হক আছে।
যে মা বাপে তার আওলাদর হক রে আদায় করব, এই আওলাদে তার মা বাপর হক রে আদায় করব। যে আওলাদে তার মা বাপর হক আর যে মা বাপে তার আওলাদর হক আদায় করতো নাই, এই আওলাদে তার মা বাপর হক আদায় করতো নাই, যত ওয়াজ নসিহত করো কোনটাই কাম দিতা নাই। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, কৌসাই আমার ভাই হল, নজওয়ান হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা দামি সম্মানী মানুষ বানাইলা। আচ্ছা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বন্ধু হল, একটা কথা বড় লক্ষ্য করিয়া শুনিও। আর একটা ছোট ঘটনা কইয়া দোয়া করিলিম। আমি আমার ভাই হল জানো দৌড়ে লিছে। আসলে এই বছর ওয়াজ যদি এই সাইডে দিয়ে আপনার কম আইয়ার, আমি বুয়াত নাই আপনার ভাবছেন বুয়াত ওয়াজ নাই ইলা না, বহুত দূরে কাছাড় অঞ্চল, কৈলাসর, তীরপুরা, ও হতাবাই কৈলাসর, আগরতলা, কিতাকি, ধর্মনগর, হিতাবাই ফারিলি আর ভাই আমি বুয়াত নি। এর গতিকে আপনারা বাবা মনে করছে সব আখতাও নোয়াইছেন আর ওয়াজ খতরা নাইলা কইলা না জানো তো লিছে একবারে জানো লইয়া আমার ভাই হল, বুজুর্গ হল মাতিয়ার আপনারা সামনে। এখান মাতার মেন উদ্দেশ্য আর লক্ষ্যটা হইয়া থাকছে আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার নিজের মানুষ, এলাকার মানুষ, গাঁওর মানুষ, আপনারা আমার নিজের আত্মীয়। আমার ভাই হল এটা অঞ্চল আমরা নিজের, সারাও নিজের, এক মুসলমান আর এক মুসলমানের ভাই নবীর হদিস মোতাবিক সুবহানাল্লাহ। এর বাদে আমরা এক এলাকার মানুষ। আমি চাই এই কিভাবে আমার নজওয়ান প্রজন্ম গুণ দিনদার হয়ে যান, ইমানদার হয়ে যান, গুনার তনে বাঁচি যায়, নাফরমানির তনে বাঁচি যায়। ও ওটা ওয়াজ যখন ময়দানে চলার দরকার। কিছু ইতিহাস আমার ভাই হল নবীজি জীবনী সম্পর্কে, সাহাবী হলের জীবনী সম্পর্কে আমার ভাই হল সুন্দর সুন্দর যেগুলা ইতিহাস প্রজন্মগুলা জানে না, এইগুলা এখন জানাইবার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তখন দেখবা আমার ভাই হল আর বুজুর্গ হল এরা একদিন যে পরিস্থিতি দাঁড়ার, একদিন প্রশ্নর সম্মুখীন হইবা, আমার ভাই হল জবাব দেওয়া সম্ভব হইব না নি কৌসাই। কারণ হৌ যে আল্লাহর বান্দা আমার ভাই হল, লম্বা ঘটনা খালি সংখ্যে বুঝাইবার লাগে হইয়ার, হৌ যে আল্লাহর বান্দায় প্রশ্ন করল তোর আল্লাহ কিলা, একজন তোর আল্লাহ, একজন যে তোমার আল্লাহ, এই আল্লাহ একজন বলিয়া কিলা দুনিয়ার জমিন উদাহরণ দিয়া দেখাও। দেখাইতে পারছো, বাচ্চা পারছো না, কাতল লম্বা ঘটনা। ভাই হল বাদে হইল যে এইটা তুমি দেখাইতে লাগবো। আর এর বাদে প্রশ্ন করলো তোর আল্লাহ এখন কিতাবত্রা, বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই, এখন তোর আল্লাহ বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই। আর তোর আল্লাহ সারার বাইরে সমান, সবর বাই এক নজরে চাইন, উদাহরণ দিয়া বুঝাইতে লাগবো। সুবহানাল্লাহ। যেন কইতে পারেন তানে ছাড়ি দেওয়া হয়, যে কইতে পারে না তারে কাতল করে দেওয়া হয়। এই বাদশা জালিম আমার ভাই হল, বুজুর্গ হল, কত মানুষ শেষ করলো। ছোট একটা বাচ্চা হৌ যে ফয়লা কইসলাম যে মুলা বাড়ে তার দুপাতো চিন, এই ছোট বাচ্চাটা আমার ভাই হল, আমার বুজুর্গ হল লাফালাফি ফালাফালি করে। বাদশায় কইলেও তো জবরদস্ত শিক্ষিত মানুষ হল, পৃথিবীর জমিন তনে আনিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারল না। আর এই বাচ্চাটাও তো সুন্দর লাফালাফি করে, কারণটা কিতা তাও তো জানি না। এই বাচ্চাটা কিতা লাগি ফালায় লাফায়, তখন কইল বাবা তুমি কি কারণে ফালাও লাফাও। তখন বাচ্চাটা কইল এই তিনটা সওয়ালের জবাব আমি যুবক বাচ্চায় দিতে পারবো। সুবহানাল্লাহ। কইল তাহলে তারে দরিয়া নেব হইল। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ছোট বাচ্চা এবার সরে হইল বাদশা জাহাফানা তোমার তিনটা সোয়াল বলেছি। বউ ফয়লা তাই ছোট বাচ্চায় উঠিয়া হইলা বাদশা যে সোয়াল করে সে বড় না যে জবাব দে সে বড়। বাদশায় কয় যে জবাব দিতে পারে সোয়ালও সে বড়। তখন ও বাচ্চায় হইলা বাদশা তুমি সিয়ার তো নিলাম। সুবহানাল্লাহ। আমার সিয়ারও বসাও, তুমি তলে যাও, কারণ তুমি তলে গিয়া প্রশ্ন করিও, আমি উস্তাদ হইয়া তোমার সিয়ার তনে তোমারে আমি উত্তর দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে গিয়া খবর হইছে ইয়া রাসূলুল্লাহ, একবার বেমারের খবর, এখন খানো পড়ার খবর। কয়টা খবর গেছে নবীজি গেছে? দুইটা, মনে রাখিও। পয়লা বেমারের খবর,
আর এর পরের খবর হইল আবু জাহিল গাত ভোড়ার খবর দোটা। এই গাত ভোড়ার খবরটা কিন্তু সত্য। কিতা এটা? আর বেমারও খবর মিথ্যাবাদী। আমার ভাই আল্লাহর নবী ফরমাইন আমার চাচা গাত ভরি গেছেন বলয়। আল্লাহর নবীর স্বভাব আর চরিত্র আখলাক কইতে গিয়া বয়ানটা করি আর খেয়াল করি নবীজি ফরমাইন আল্লাহ আমার চাচা গাত ভরি গেছেন। আমার নবীজি মানুষের বিপদ শোনার পরে হয় আমি সেকেন্ডের মধ্যে থাকতাম পারি না। আমার নবী একটা দৌড় মারছেন তো জোরে করিয়া, ইলা দৌড় নবীজি জীবনে কোনোদিন মারই না। হো সুবহানাল্লাহ। এক দৌড়ে গাতর ভার যারে উদ্ধার করাত গেছেন এ নবীজির দুশ্মন না দুষ্ট? হ্যাঁ, দুশ্মন না দুষ্ট? দুশ্মন। দুশ্মনটা উদ্ধার করতে আমার নবী সত্যরঞ্জন মালাউনে হয় আমার নবীজির স্বভাব ওর চরিত্র বলে খারাপ। আমার ভাই হল আমার বুজুর্গ হল সাবধান সত্যরঞ্জন মালাউন, তোর মতো মানুষ পৃথিবীর জমিন থাকার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই পৃথিবীর বড় জবর অসম্মানী আর অলঙ্কিত ঘটল। এর কারণে আমার ভাই হল নবীজি দুশ্মনটা সাহায্য করতে নবীজি দৌড় মারছেন। দৌড়ে গেছেন আবু জাহিলর গাতর ভারো। ইনো গিয়া নবীজি একটা মুস্কি আসে দিলা। হো সুবহানাল্লাহ। মুস্কি আসে দিয়া গাতর তলে দিছে এখন চাচা সত্য একটা কথা কইও চাই। ও চাচা গাত কিলা ভরছ? কয় আবু জাহিলে কয় বাতিজারে আমি বুধ পাইছি না কিলা পড়ে গেছি বারোইতে সময়। আল্লাহর নবী ফরমাই চাচা এখনো মিছা মাতরায় হক কথা খান খৌসাই। এখন আবু জাহিলে হয় বাতিজারে আমার এই হক কথা কইলে তুমি উঠাই পাইনি। আল্লাহর নবী ফরমাই না আমি ওইলাম রহমতুল লিল আলামিন। হো সুবহানাল্লাহ। আমি তোমার যদি উঠাই না খে উঠাইব আমি অমন তোমার বাতিজা, এমন বাতিজা পৃথিবীর জমিন কোনো মানুষের আর ভাইতো না। হো সুবহানাল্লাহ। ও আবু জাহিলে হয় বাতিজারে গাত খসলাম তোমারে মারবার লাগিয়া তোমারে জনমর মতো দাফন করে দিতাম জিন্দা, কিন্তু তুমি তো গাতর সামনে তনে গেলাই গি তোমারে দরবার লাগিয়া দৌড় মারি বারইতে গিয়ে আমি নিজে আমার নিজের কুদা গাতর মধ্যে ভরিয়া মাটির তলে ঢুকিয়া গেলাম। বাবা উঠাই বাইনি তোমার মায়া কি লাগে? আল্লাহর নবী ফরমান আবার মুস্কি আসে দিয়া চাচা উঠাইমু 100% সন্দেহ নাই, কিন্তু উঠাইবার আগে একটা কথা আমার আছে। কথাটা হইল তুমি গাতর তলে থাকা অবস্থায় কলিমা পড়ি মুসলমান হয়ে যাও। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাই চাচা আজকে গাত ভরিয়া বিপদ ভরিয়া তুমি খান্দরায় কাল জাহান্নাম ভরিয়া খান্দিবাই, আমি বাতি যায় তোমার উদ্ধার করতাম পারতাম না যদি তুমি কলিমা পড়ো না। আবু জাহিল হয় বাতি যারে আমি তোমারে কথা দিলাম ওয়াদা দিলাম যেমনে উঠাইবাই ফারো উঠিয়াও কলিমা পড়িমু, আমার গাত বেশি সময় রাখিও না, আমার ফার ফাত্তা জমিনে গিলিলার আমার উঠাও। আল্লাহর নবী ফরমাই চাচা গাতর ফারো উঠিয়া তুমি পড়িবাইনি বলে একেবারে 100%। আল্লাহর নবী কইন আল্লাহ আমি আমার চাচারে উঠাইতে লাগলাম, নবী দিয়ে হাত দিছেন গাতর বায়ে ওলা, যেমনে নবীজি হাত খানে বাড়াইলা আল্লাহর নবীর বন্ধু আমার আল্লাহ কইন জমিন আমার বন্ধুরে তোমার দিকে উন্দা হইতে দিও না, কষ্ট দিও না। আবু জাহিল সুদা জমিন তুমি উফরে দি উঠিয়া আমার বন্ধুর লগে আবু জাহিলর হাত খানে মিলাইয়া দিলাও। হো সুবহানাল্লাহ। বাইরে জমিনে আবু জাহিল ডলিয়া উঠি গেল, নবীজির হাতর লগে হাত মিলি গেল, নবীজি দর্শন আবু জাহিল উঠি গেছে। উঠি আনলে নবীজি কই চাচা কথাটা শুনি। আবু জাহিলে উঠিয়া জবাব দিল বাতিজারে আমি কোনো নতুন বেঈমান নি, আমি তো আগেও বেঈমান আর এখনো বেঈমান। আমি তুমি কি জানো না তোমার চাচা আবু জাহিল তোমার লগে তোমার জন্মর ভর্তনে মিশা মাতিয়ায় তুমি আমার কথা খানে অত বিশ্বাস করলাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তা বুঝি চাচা তুমি কলিমা ভর্তায় নাই। আবু জাহিলে কয় বাতিজারে তুমি অত বড় জাদুকুর তো আমি জানি না। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হরি কথার উদ্দেশ্য হলো
লক্ষ্য হইল হওয়ার একমাত্র হওয়ার উদ্দেশ্য হইল ও আসল নবীজির স্বভাব, নবীজির চরিত্র, নবীজির আখলাক। আর আজকে এক পুরো বাইর হইছেন আমার নবীজির সুর ডাকাইত হইরা, আমার নবীজির স্বভাব চরিত্র আখলাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দিরা। আমার ভাই হল তোমরা রে আমিও কথা কইতাম চাই, তোমরা একবার তো নবীজির জীবনী পড়ো, ইতিহাস পড়ো, আল্লাহ রসুলের জিন্দগি পড়ো, তাহলে বুঝতে পারবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আর স্বভাব দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানও পর্যন্ত খুশি আসছেন। ও সুবহানাল্লাহ। আমার নবীজির স্বভাব আর চরিত্র আখলাক এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আমি পুরা বাদে ভাই আমি ওয়াজও পুরা বাদে মারিয়া ইনশাআল্লাহ শেষ করলি। জি আমি বুঝবাই আর খাসার দেখে যাচ্ছে, ঠিক আছে আমি বুঝি আর তোরা বাদে মারি আর আচ্ছা যাই হোক। আমার ভাই হল আমার বুঝলো তো দুরুশই পড়িলা কোয়া আর হেদিয়াম সিটি কান্তরা পড়িলাই তো লম্বা সিটি হইনি ওয়াইজ হল গেছে। হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিয়ার সিটি আর লম্বা সংখ্যা বেলে গিতা খে দিছো ভাই তোরা পড়িয়া শুনাইলাও, আমি এটা ফোন পারতাম না, আমি জানো আইও খানে খানে কইলাও কিতা খালি কই লিলে হইব, তোরা খানে খানে দিলাম ইনশাআল্লাহ, জোরেও কিন্তু হইতো না ইনশাআল্লাহ। আমরা কোনো ইমানদার মুসলমান হল, নবীজির উম্মত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল। ও কারণে আপনারা সামনে আমি লাশ মাত মাতি দিলাম যে আমরা দুনিয়ার জমিন স্বভাব আর চরিত্র আর আখলাক আর বালা করার দরকার আছে কিনা, আছে না নি হোসা ইনশাআল্লাহ। কথা লাগি ভাইয়াই বাড়ির মা বোনিন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরার বাচ্চাইন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরারও ভালো হইতো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খালি মা বাপর হক আউলাদর উঠে নাই রে বাবা, যে মা বাপে আউলাদর হক মাহফুর খালি আউলাদে মাহফুর খেজমত করতা আর আউলাদর হক নাইনি মাহফুর নাইনি কৌসাই। হ্যাঁ বালা একটা সুন্দর নাম রাখতায়, তার আকিকা দিতায়, তারে আখলাক শিখাইতায়, তারে শিক্ষা দীক্ষা দিতায়, এরপরে এই বাচ্চাটার তলে মেহনত করতায়, দিনদারি শিখাইতায়, বাচ্চাটার নামাজ কালাম বুঝাইতায়, নবী আল্লাহ রসুল সিরাইতায়। এটাও তো মা বাবার হক আছে যে মা বাপে তার আউলাদর হক রে আদায় করব, এই আউলাদে তার মা বাবার হক রে আদায় করব। যে আউলাদে তার মা বাবার হক আর যে মা বাপে তার আউলাদর হক আদায় করতো নাই, এই আউলাদে তার মা বাবার হক আদায় করতো নাই, যত ওয়াজ নসিহত করো কোনটায় কাম দিতা নাই। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, কৌসাই আমার ভাই হল, নজওয়ান হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা দামি সম্মানী মানুষ বানাইলা। আচ্ছা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বন্ধু হল, একটা কথা বড় লক্ষ্য করিয়া শুনিও। আর একটা ছোট ঘটনা কইয়া দোয়া করিলিম। আমি আমার ভাই হল জানো দৌড়ি লিছে, আসলে এই বছর ওয়াজ যদি এই সাইডে দিয়ে আপনার কম আইয়ার, আমি বুয়াত নাই আপনার ভাবছেন বুয়াত ওয়াজ নাই হিলা না, বহুত দূরে কাছাড় অঞ্চল, কৈলাসর, তীরপুরা, ও হতাবাই কৈলাসর, আগরতলা, কিতাকি, ধর্মনগর, হিতাবাই ফারিলি আর ভাই আমি বুয়াত নি। এর গতিকে আপনারা বাবা মনে করছে আখতাও নোয়াইছেন আর ওয়াজ খতরা নাইলা হইলা না, জানো তো লিছে একবারে জানো লইয়া আমার ভাই হল, বুজুর্গ হল মাতিয়ার আপনারা সামনে। এখান মাতার মেন উদ্দেশ্য আর লক্ষ্যটা হইয়া থাকছে আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনারা আমার নিজের মানুষ, এলাকার মানুষ, গাঁওর মানুষ, আপনারা আমার নিজের আত্মীয়। আমার ভাই হল এটা অঞ্চল আমরা নিজের, সারাও নিজের, এক মুসলমান আর এক মুসলমানের ভাই নবীর হদিস মোতাবিক সুবহানাল্লাহ। এর বাদে আমরা এক এলাকার মানুষ। আমি চাই এই কিভাবে আমার নজওয়ান প্রজন্ম গুণ দিনদার হয়ে যান, ইমানদার হয়ে যান, গুনার তনে বাঁচি যায়, নাফরমানির তনে বাঁচি যায়। ও ওটা ওয়াজ যখন ময়দানে চলার দরকার, কিছু ইতিহাস আমার ভাই হল নবীজি জীবনী সম্পর্কে, সাহাবী হলের জীবনী সম্পর্কে আমার ভাই হল সুন্দর সুন্দর যেগুলা ইতিহাস প্রজন্মগুলা জানে না, এইগুলা এখন জানাইবার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তখন দেখবা আমার ভাই হল আর বুজুর্গ হল এরা একদিন যে পরিস্থিতি দাঁড়ার, একদিন প্রশ্নর সম্মুখীন হইবা, আমার ভাই হল জবাব দেওয়া অসম্ভব হইব না নি খোসাই। কারণ হৌ যে আল্লাহর বান্দা আমার ভাই হল, লম্বা ঘটনা খালি সংখ্যায় বুঝাইবার লাগে হইয়ার, হৌ যে আল্লাহর বান্দায় প্রশ্ন করলো তোর আল্লাহ কিলা,
একজন তোর আল্লাহ, একজন যে তোমার আল্লাহ, এই আল্লাহ একজন বলিয়া কিলা দুনিয়ার জমিন উদাহরণ দিয়া দেখাও। দেখাইতে পারছো? বাচ্চা পারছো না? কাতল লম্বা ঘটনা। ভাই হল বাদে হইল যে এইটা তুমি দেখাইতে লাগবো। আর এর বাদে প্রশ্ন করলো তোর আল্লাহ এখন কিতাবত্রা বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই, এখন তোর আল্লাহ বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই। আর তোর আল্লাহ সারার বাইরে সমান সবর ভাই এক নজরে চাইন, উদাহরণ দিয়া বুঝাইতে লাগবো। সুবহানাল্লাহ। যেন কইতে পারেন তানে ছাড়ি দেওয়া হয়, যে কইতে পারে না তারে কাতল করে দেওয়া হয়। এই বাদশা জালিম আমার ভাই হল বুজুর্গ হল কত মানুষ শেষ করলো। ছোট একটা বাচ্চা হৌ যে ফয়লা বসলাম যে মূলা বাড়ে তার দুপাত চিন, এই ছোট বাচ্চাটা আমার ভাই হল আমার বুজুর্গ হল লাফালাফি করে। বাদশায় কইলেও তো জবরদস্ত শিক্ষিত মানুষ হল পৃথিবীর জমিন তনে আনিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারল না। আর এই বাচ্চাটাও তো সুন্দর লাফালাফি করে, কারণটা কিতা তাও তো জানি না। এই বাচ্চাটা কিতা লাগি ফালায় লাফায়। তখন কইল বাবা তুমি কি কারণে ফালাও লাফাও? তখন বাচ্চাটা কইল এই তিনটা সওয়ালের জবাব আমি যুবক বাচ্চায় দিতে পারবো। সুবহানাল্লাহ। কইল তাহলে তারে দরিয়া নেব হইল। আমার ভাই হল আমার বুজুর্গ হল ছোট বাচ্চায় বাদশারে হইল বাদশা জাহাফানা তোমার তিনটা সোয়াল বলেছি। বউ ফয়লা তাই ছোট বাচ্চায় উঠিয়া হইলা বাদশা যে সোয়াল করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশায় কয় যে জবাব দিতে পারে সোয়ালও সে বড়। তখন ও বাচ্চায় হইলা বাদশা তুমি সিয়ার তো নিলাম। ও সুবহানাল্লাহ। আমার সিয়ারও বসাও, তুমি তলে যাও, কারণ তুমি তলে গিয়া প্রশ্ন করিও আমি উস্তাদ হইয়া তোমার সিয়ার তনে তোমারে আমি উত্তর দিমু। ও সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে গিয়া খবর হইছে ইয়া রাসূলুল্লাহ। একবার বেমারের খবর, এখন খানো পড়ার খবর। কয়টা খবর গেছে নবীজি গেছে? দুইটা, মনে রাখিও। পয়লা বেমারের খবর, আর এর পরের খবর হইল আবু জাহিল গাতো ভোড়ার খবর। দুটা, এই গাতো ভোড়ার খবরটা কিন্তু সত্য। কিতা এটা? আর বেমারের খবর মিথ্যাবাদী। আমার ভাই আল্লাহর নবী ফরমাইন আমার চাচা গাতো ভরি গেছেন বলয়। আল্লাহর নবীর স্বভাব আর চরিত্র আখলাক কইতে গিয়া বয়ানটা করি আর খেয়াল করি নবীজি ফরমাইন আল্লাহ আমার চাচা গাতো ভরি গেছেন। আমার নবীজি মানুষের বিপদ শোনার পরে হয় আমি সেকেন্ডের মধ্যে থাকতাম পারি না। আমার নবী একটা দৌড় মারছেন তো জোরে করিয়া, ইলা দৌড় নবীজি জীবনে কোনোদিন মারেন না। সুবহানাল্লাহ। এক দৌড়ে গাতর ভার যারে উদ্ধার করাত গেছেন এ নবীজির দুশ্মন না দুষ্ট? হ্যাঁ, দুশ্মন না দুষ্ট? দুশ্মনটা উদ্ধার করতে আমার নবী সত্যরঞ্জন মালাউনে হয় আমার নবীজির স্বভাব ওর চরিত্র বলে খারাপ। আমার ভাই হল আমার বুজুর্গ হল সাবধান সত্যরঞ্জন মালাউন, তোর মতো মানুষ পৃথিবীর জমিন থাকার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই পৃথিবীর বড় জবর অসম্মানী আর অলঙ্কিত ঘটল। এর কারণে আমার ভাই হল নবীজি দুশ্মনটা সাহায্য করতে নবীজি দৌড় মারছেন। এক দৌড়ে গেছেন আবু জাহিলর গাতর ভারো। ইনগিয়া নবীজি একটা মুস্কি আসে দিলা। হো সুবহানাল্লাহ। মুস্কি আসে দিয়া গাতর তরে দিছে এখন চাচা সত্য একটা কথা কইও চাই। ও চাচা গাতো কিলা ভরছ? কয় আবু জাহিলে কয় বাতিজারে আমি বুধ পাইছি না কিলা পড়ে গেছি বারোইতে সময়। আল্লাহর নবী ফরমাই চাচা এখনো মিছা মাতরাই হক কথা খান কৌসাই। এখন আবু জাহিলে হয় বাতিজারে আমার এই হক কথা কইলে তুমি উঠাই পাইনি। আল্লাহর নবী ফরমাই না আমি ওইলাম রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি তোমার যদি উঠাই না খে উঠাইব আমি অমন তোমার বাতিজা, এমন বাতিজা পৃথিবীর জমিন কোনো মানুষের আর ভাইতো না। ও সুবহানাল্লাহ। ও আবু জাহিলে হয় বাতিজারে গাত খসলাম তোমারে মারবার লাগিয়া তোমারে জনমর মতো দাফন করে দিতাম জিন্দা, কিন্তু তুমি তো গাতর সামনে তনে গেলাই গি তোমারে দরবার লাগিয়া দৌড় মারি বারইতে গিয়া আমি নিজে আমার নিজের কুদা গাতর মধ্যে ভরিয়া মাটির তলে ঢুকিয়া গেলাম। বাবা উঠাই বাইনি তোমার মায়া কি লাগে?
আল্লাহর নবী ফরমান আবার মুস্কি আসে দিয়া চাচা উঠাই মু 100% সন্দেহ নাই, কিন্তু উঠাইবার আগে একটা কথা আমার আছে। কথাটা হইল তুমি গাতর তলে থাকা অবস্থায় কলিমা পড়ি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাই চাচা আজকে গাত ফড়িয়া বিপদ ফড়িয়া তুমি খান্দরায় কাল জাহান্নাম ফড়িয়া খান্দিবাই, আমি বাতি যাই তোমার উদ্ধার করতাম পারতাম না যদি তুমি কলিমা পড়ো না। আবু জাহিল কয় বাতি যারে আমি তোমারে কথা দিলাম, ওয়াদা দিলাম, যেমনে উঠাইবাই ফারো উঠিয়াও কলিমা পড়িমু, আমার গাত বেশি সময় রাখিও না, আমার ফার ফাত্তা জমিনে গিলিলার আমার উঠাও। আল্লাহর নবী ফরমায় চাচা গাতর ফারো উঠিয়া তুমি পড়িবাইনি বলে একেবারে 100%। আল্লাহর নবী কয় আল্লাহ আমি আমার চাচারে উঠাইতে লাগলাম, নবী দিয়ে হাত দিছেন গাতর বাই ওলা, যেমনে নবী দিয়ে হাত খানে বাড়াইলা আল্লাহর নবীর বন্ধু আমার আল্লাহ কইল জমিন আমার বন্ধুরে তোমার দিকে উন্দা হইতে দিও না, কষ্ট দিও না। আবু জাহিল সুদা জমিন তুমি উফরে দিয়ে উঠিয়া আমার বন্ধুর লগে আবু জাহিলর হাত খানে মিলাইয়া দিলাও। হো সুবহানাল্লাহ। বাইরে জমিনে আবু জাহিল ডলিয়া উঠি গেল, নবীজির হাতর লগে হাত মিলি গেল, নবীজির দর্শন আবু জাহিল উঠি গেছে। উঠি আনলে নবীজি কয় চাচা কথাটা শুনি। আবু জাহিলে উঠিয়া জবাব দিল বাতিজারে আমি কোনো নতুন বেঈমান নি, আমি তো আগেও বেঈমান আর এখনো বেঈমান। আমি তুমি কি জানো না তোমার চাচা আবু জাহিল তোমার লগে তোমার জন্মর ভর্তনে মিশা মাতিয়ায় তুমি আমার কথা খেনে অত বিশ্বাস করলাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তা বুঝি চাচা তুমি কলিমা ভর্তায় নাই। আবু জাহিলে কয় বাতিজারে তুমি অত বড় জাদুকুর তো আমি জানি না। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল কথার উদ্দেশ্য লক্ষ্য হইল হওয়ার একমাত্র হওয়ার উদ্দেশ্য হইল ও আসল নবীজির স্বভাব, নবীজির চরিত্র, নবীজির আখলাক। আর আজকে এক পুরো ভাই রয়েছেন আমার নবীজির সুর ডাকাইত হইরা আমার নবীজির স্বভাব চরিত্র আখলাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দিরা। আমার ভাই হল তোমরা রে আমিও কথা কইতাম চাই, তোমরা একবার তো নবীজির জীবনী পড়ো, ইতিহাস পড়ো, আল্লাহ রসুলের জিন্দগি পড়ো, তাহলে বুঝতে পারবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আর স্বভাব দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানও পর্যন্ত খুশি আসছেন। ও সুবহানাল্লাহ। আমার নবীজির স্বভাব আর চরিত্র আখলাক এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আমি পুরা বাদে ভাই আমি ওয়াজও পুরা বাদে মারি আর ইনশাআল্লাহ শেষ করলি। জি আমি বুঝবো আর খাসার গিয়েছে, ঠিক আছে আমি বুঝি আর তোর বাদে মারি আর। আচ্ছা যাই হোক আমার ভাই হল আমার বুঝলো দুরুশই পড়িলা কোয়া আর আমি সিটি কান্তরা পড়িলাই তো লম্বা সিটি হয়নি ওয়াইজ হল গেছে। হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিয়া সিটি আর লম্বা সংখ্যা বেলে গীতা খেয়ে দিছো ভাই তোরা পড়িয়া শুনাইলাও আমি এটা পড়তাম পারতাম আমি জানো আইও খানে খানে কইলাও কিতা খালি কইলি লইব তো খানে খানে দিলাম ইনশাআল্লাহ জোরেও হোক কিন্তু হইতো না ইনশাআল্লাহ। আমরা কোনো ইমানদার মুসলমান হল নবীজির উম্মত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল। ও কারণে আপনারা সামনে আমি লাশ মাতি দিলাম যে আমরা দুনিয়ার জমিন স্বভাব আর চরিত্র আর আখলাক তারে বালা করার দরকার আছে কিনা, আছে না নি হোসা ইনশাআল্লাহ। কথা লাগি ভাইয়াই বাড়ির মা বোনিন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরার বাচ্চাইন তোর স্বভাব চরিত্র ভালো হইতো, আমরারও ভালো হইতো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খালি মা বাপর হক আউলাদর উঠে নাই রে বাবা, যে মা বাপে আউলাদর হক মাহফুর খালি আউলাদে মাহফুর খেজমত করতা আর আউলাদর হক নাইনি মাহফুর নাইনি কৌসাই। হ্যাঁ বালা একটা সুন্দর নাম রাখতে হয়, তার আকিকা দিতে হয়, তারে আখলাক শিখাইতে হয়, তারে শিক্ষা দীক্ষা দিতে হয়, এরপরে এই বাচ্চাটার তলে মেহনত করতে হয়, দিনদারি শিখাইতে হয়, বাচ্চাটার নামাজ কালাম বুঝাইতে হয়, নবী আল্লাহ রসুল চিনাইতে হয়। এটাও তো মা বাবার হক আছে যে মা বাপে তার আউলাদর হক রে আদায় করব, এই আউলাদে তার মা বাপর হক রে আদায় করব। যে আউলাদে তার মা বাপর হক আর যে মা বাপে তার আউলাদর হক আদায় করতো নাই, এই আউলাদে তার মা বাপর হক আদায় করতো নাই, যত ওয়াজ নসিহত করো কোনটাই কাম দিতা নাই। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল,
আমার নজওয়ান হল বন্ধু হল কৌসাই আমার প্রায় হল নজওয়ান হল আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা দামি সম্মানী মানুষ বানাইলা আচ্ছা আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল বন্ধু হল একটা কথা বড় লক্ষ্য করিয়া শুনিও আর একটা ছোট ঘটনা কইয়া দোয়া করিলিম আমি আমার ভাই হল জানো দৌড়ে লিছে আসলে এই বছর ওয়াজ যদি এই সাইডে দিয়ে আপনার কম আইয়ার আমি বুয়াত নাই আপনার ভাবছেন নেই বুয়াত ওয়াজ নাই হিলা না বহুত দূরে খাসাড় অঞ্চল কৈলাসর তীরহুরা ও হতাবা কৈলাসর আগরতলা কিতাকি ধর্মনগর হিতাবাই ফারিলি আর ভাই আমি বুয়াত নি এর গতিকে আপনারা বাবা মন করছে সব আখতা অনুয়াই শোনার ওয়াজ খতরা নাইলা কইলা না জানো তো লিছে একবারে জানো লইয়া আমার ভাই হল বুজুর্গ হল মাতিয়ার আপনারা সামনে ইখান মাতার মেন উদ্দেশ্য আর লক্ষ্যটা হইয়া থাকছে আমার ভাই হল আর বুজুর্গ হল আপনারা আমার নিজের মানুষ এলাকার মানুষ গাঁওর মানুষ আপনারা আমার নিজের আত্মীয় আমার ভাই হল এটা অঞ্চল আমরা নিজের সারাও নিজের এক মুসলমান আর এক মুসলমানের ভাই নবীর হদিস মোতাবিক সুবহানাল্লাহ এর বাদে আমরা এক এলাকার মানুষ আমি চাই এই কিভাবে আমার নজওয়ান প্রজন্ম গুণ দিনদার হয়ে যান ইমানদার হয়ে যান গুনার তনে বাঁচি যায় নাফরমানির তনে বাঁচি যায় ও ওটা ওয়াজ যখন ময়দানে চলার দরকার কিছু ইতিহাস আমার ভাই হল নবীজি জীবনী সম্পর্কে সাহাবী হলের জীবনী সম্পর্কে আমার ভাই হল সুন্দর সুন্দর যেগুলা ইতিহাস প্রজন্মগুলা জানে না এইগুলা এখন জানাইবার দরকার আমার ভাই হল আমার বুজুর্গ হল তখন দেখবা আমার ভাই হল আর বুজুর্গ হল এরা একদিন যে পরিস্থিতি দাঁড়ার একদিন প্রশ্নর সম্মুখীন হইবা আমার ভাই হল জবাব দেওয়া সম্ভব হইব না কৌসাই কারণ হও যে আল্লাহর বান্দা আমার ভাই হল লম্বা ঘটনা খালি সংখ্যায় বুঝাইবার লাগে হইয়ার ও যে আল্লাহর বান্দায় প্রশ্ন করলো তোর আল্লাহ কিলা একজন তোর আল্লাহ একজন যে তোমার আল্লাহ এই আল্লাহ একজন বলিয়া কিলা দুনিয়ার জমিন উদাহরণ দিয়া দেখাও দেখাইতে পারছো বাচ্চ পারছো না কাতল লম্বা ঘটনা ভাই হল বাদে হইল যে এইটা তুমি দেখাইতে লাগবো আর এর বাদে প্রশ্ন করলো তোর আল্লাহ এখন কিতাবত্রা বর্তমানে কিতাবত্রা ওখান পৌঁছাই এখন তোর আল্লাহ বর্তমানে কিতাবত্রা ওখানে পৌঁছাই আর তোর আল্লাহ সারার বাইদের সমান সবর বাই এক নজরে চাইন উদাহরণ দিয়া বুঝাইতে লাগবো সুবহানাল্লাহ যেন কইতে পারেন তানে ছাড়ি দেওয়া হয় যে কইতে পারে না তারে কাতল করে দেওয়া হয় এই বাদশা জালিম আমার ভাই হল বুজুর্গ হল কত মানুষ শেষ করলো ছোট একটা বাচ্চা হৌ যে ফয়লা কইসলাম যে মুলা বাড়ে তার দুপাত চিন এই ছোট বাচ্চাটা আমার ভাই হল আমার বুজুর্গ হল লাফালাফি করে বাদশায় কইলাও তো জবরদস্ত শিক্ষিত মানুষ হল পৃথিবীর জমিন তনে আনিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারল না আর এই বাচ্চাটাও তো সুন্দর লাফালাফি করে কারণটা কিতা তাও তো জানি না এই বাচ্চাটা কিতা লাগি ফালায় লাফায় তখন কইল বাবা তুমি কি কারণে ফালাও লাফাও তখন বাচ্চাটা কইল এই তিনটা সওয়ালের জবাব আমি যুবক বাচ্চায় দিতে পারবো সুবহানাল্লাহ কইল তাহলে তারে দরিয়া নেব হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল ছোট বাচ্চায় বাদশারে হইল বাদশা জাহাফানা তোমার তিনটা সোয়াল বলেছি বউ ফয়লা তাই ছোট বাচ্চায় উঠিয়া হইলা বাদশা যে সোয়াল করে সে বড় না যে জবাব দেয় সে বড় বাদশায় হয় যে জবাব দিতে পারে সোয়াল সে বড় তখন ও বাচ্চায় হইলা বাদশা তুমি সিয়ার তো নিলাম ও সুবহানাল্লাহ আমার সিয়ার বসাও তুমি তলে যাও কারণ তুমি তলে গিয়া প্রশ্ন করিও আমি উস্তাদ হইয়া তোমার সিয়ার তনে তোমারে আমি উত্তর দিমু ও সুবহানাল্লাহ